কোরআন শরীফের আয়াতের সরদারের নাম কি? আয়াতের লিডারের নাম কি? আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পড়বো কেন? আয়াতুল কুরসি পড়বো কেন? আয়াতুল কুরসির লাভ কত? আয়াতুল কুরসির ভিতরে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা আছে না? ভালো করে বোঝেন। মরবেন, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম দোয়া করার কায়দা শিখিয়ে দিচ্ছি। চ্যানেল চলছে 70-80টা, এই একটা 5-6টা করে মোবাইল বাঁধা আছে। জন্মের মতো শিখেলেন, হাত তুলে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দে। ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার ছেলের বিয়ে হচ্ছে না, তুই একটু লক্ষ্য রাখিস, তুই আমার ছেলের বিয়েটা লাইন করে দিস। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, তুই একটুখানি ভালো করে একটা ভালো পাত্র ব্যবস্থা করে দিস। কারণ আমি আম লোক, আপনি আপনি জানি না, তুমি তুমি জানি না, তুই তুই বলছি, এ কথা কি আমার আল্লাহ বুঝতে পারবে না? এবারে কেউ যদি বলে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন, আপনি আমার জায়গাটা করে দেন, আপনি আমার ছেলের বিয়ের ব্যবস্থাটা করে দেন, এই দেন দেন বলে আল্লাহর সম্মান বাড়ানো যাবে না। আর তুমি 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 বলে আল্লাহর সম্মান বাড়ানো যাবে না। আর তুই 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 করে আল্লাহর সম্মান কমানো যায় না। যে ভাষায় বলবে আল্লাহ সেই ভাষায় শুনবে, তিনি তো সামিউম বাসির। তাহলে যে তুমি জানে না, আপনি জানে না, সে যদি আল্লাহর বলে আল্লাহ তুই আমার টাকা দে, তুই আমার জমি কেনার টাকা দে, হেউড়ো মানুষ তো, নেগলা লোক, তাহলে আল্লাহ কি এর উপর রেগে যাবে? কথা বলে। যেরকম এই আমাদের বাচ্চা কাচ্চা অনেকে আছে আপনি আপনি বলতে পারে না, বাম্মা আপনি আপনি বলে না, বাম্মা তুই তুই শিখিয়েছে, তাই এ বাচ্চারা তুই তুই শেখে। ধরো আমি এক জায়গায় গিয়ে বসে আছি, একটা ছেলে এসে বলছে এই তুই কখন এই রে? হাজারো ঘটে, তুই ওয়াজ করিস না? তাহলে তোর ঘর কোথায়? বলছে তোর ওয়াজ আমার মোবাইলই আছে। আব্বা এবার আমার দেখাচ্ছিল, ওগা আব্বা ওর দেখাচ্ছিল, ওগা মোবাইলে আমার ওয়াজ আছে। কারণ হলো পৃথিবীর 1 নাম্বার শিক্ষক শিক্ষিকা হলো সন্তানের, কলিজার টুকরা সন্তানের 1 নাম্বার শিক্ষক শিক্ষিকা হলো তার জন্মদাতা পিতা, জন্ম দুঃখী মা। মা বাপ যে ভাষা শেখায় সন্তান সেই ভাষা শেখে। এখন মা যদি তার স্বামীর বলে এই তুই কোথায় গেছিলি, এত দেরি করলি কেন, তাড়াতাড়ি ভাত খেয়ে নে। এবারে বাপ বলছে তুই তুই এত উল্টো পাল্টা করিস কেন, আমি ভাত খাই না খাই তোর কি, এদিকে আয়, উটি কোথায়, উটি করেছি, উটি করতে বলছি উটি করেছি, তো বলছে উটি তো এখন করা হয়নি, তো বলছে রান্নাঘরে উটি উটি করতে, আমি রান্নাঘরে যাচ্ছি। এখন বাপ বলছে রান্নাঘর, মা বলছে রান্নাঘর, বাপ বলছে উটি, মা বলছে উটি, ছেলে কি রুটি শিখবে না রান্নাঘর শিখবে? এখন বাপের কেটে গেছে, বাপ বলছে ছুটে ওয়াক্ত বেরোচ্ছে, ছুটে ওয়াক্ত বেরোচ্ছে, ছুটে ওয়াক্ত বেরোচ্ছে। ছেলে ওয়াক্ত শিখবে, রক্ত বলতে পারবে না। কেন বলছি শোনেন, বাপ মা হলো দুনিয়ার জমিনের 1 নাম্বার শিক্ষক আর শিক্ষিকা তার সন্তানের জন্য। মা বাপ সন্তানের যে ভাষা শেখাবে সেই ভাষা সন্তান শিখবে। আরবের বাচ্চাগুলো আরবি বলে, আমরা আরবি বলতে পারি না, জিভ বেরিয়ে যায়, কারণ আমাদের বাম্মা আরবি শেখায়নি। পাকিস্তানে উর্দু শেখায়, আমাদের বাম্মা বাংলা শিখিয়েছে, তাই আমরা বাংলা ভালো বলতে পারি। ভালো করে কথা বোঝার চেষ্টা করুন। তাহলে আপনার ছেলেটাকে যে আপনি ওই ভাষা শেখালেন, স্বামী স্ত্রী বাড়িতে ওই ভাষা ওই ভাষায় আপনার কিনা সবাই কথাবার্তা বলেন তুই। অনেক 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 স্ত্রী আছে তার স্বামী তুই তুই করে ডাকে, এই বাজারে যাবি নি, ব্যাগলে এত দেরি করলি কেন, এদিকে আয়। এইটা ওরা ফ্যাশন ভেবে নিয়েছে, স্বামী তুই টঙ্কারি করা এটা খুব ভালো জিনিস। তা তোমার বাচ্চা তুই তুই শিখেছে, এবার তোমার স্বামী কলকাতায় এক বাদশার বাড়ি কাজ করে, বিরাট আইপিএস লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, হাতে পায়ে ধরে ধরে 5-7 বছর পরে একদিন বাড়ি নিয়ে এসছে। বাড়িতে লোকজন কম, ছেলেটার বলছে তোমার কাকু এসছে বাবু, সেদিন ছেলের বলছে তোমার কাকু এসছে, পানি দিয়ে এসো। এবার পানি দিল, বলছে এই পানি খাবি, পানি দিলে। ও তো শুনে বলছে আমার, বলছে পানি খাবি, হ্যাঁ কি বলে রে, বলছে আব্বা তো বাড়ি থাকে,
ও পাগলা হয়ে যাবে না যে কোথায় এই আমি অত শেষ হয়ে গেল আমি এ বলে কি রে আপনাদের কাছে বিচার দিচ্ছি আপনার বাচ্চাটা ওই দিনে কি আপনি আপনি বলতে পারবে কথা বলেন এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য কাল থেকে বাড়িতে ভাষা পরিবর্তন করবে এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য কাল থেকে বাড়িতে ভাষা পরিবর্তন করবেন সম্মানের একবারে শেষ করে দেবে কথা পাচ্ছেন না আপনার সঙ্গে মাস্টার বন্ধু ডাক্তার বন্ধু আইপিএস বন্ধু লয়ার বন্ধু আপনি সবজি ব্যাপারী একটা বড় অফিসারে সবজি দেন সে আপনার খুব ভালোবাসে তো কোনো রকম একদিন বাড়ি নিয়ে আসলেন আপনার ছেলেটা বলছে এ তো কখন আমার আব্বা সবজি বিক্রি করে না তো যাবো আমি ও ভাবছে তোর জিন্দিগি লেবুন তুই তো শেষ করে দিবি রে গেলি তাহলে ভাষা পরিবর্তন করায় কারা মা বাপ আল্লাহ নবী বলতেন খাদিজা 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 এইটা দাও খাদিজা এই শোনো খাদিজা এই শোনো আয়েশাতুল হুমায়রা এই যে নরম ভাষায় যখন ডাকতেন খাদিজাতুল কুবরা বলতেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায় মা আয়েশাতুল হুমায়রা বলতেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায় মা খাদিজা বলে এই আওয়াজ শুনলে এই মধুর ভাষা শুনলে সোনার জবানে ক্ষুধার কথা ভুলে যাই তৃষ্ণার কথা ভুলে যাই আমি খাদিজা আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায় জোরে বলো কালকে থেকে যদি আপনি বাড়িতেই ভাষা ব্যবহার করেন আপনার স্ত্রী আপনার ডবল ভালোবাসবে অনেক ভালোবাসা চেপে রাখে স্বামীর ভাষা ঠিক নাই বলে সব কায়দা দেখায় না বিরাট ভালোবাসার দেখবেন অন্যরকম ভালোবাসবে আপনার আপনি বাড়িতে গিয়ে কাল থেকে বলবেন আপনার স্ত্রীর নাম ফাতেমা ফাতেমা এই শোনো আয়েশা এদিকে এসো হালিমা এই শোনো মুর্শিদা এখানে এসো কারিমা ভাত দাও হালিমা পানি দাও আপনার ছোট বাচ্চাগুলোর নাম জেনে নিল যেমন মায়ের নাম হালিমা এই তুমি আমি ভাষাটা শিখবে আর জলসা শুনে যদি কাল থেকে তুমি আমি ভাষা বাড়িতে ব্যবহার করো আপনি আপনি যদি না বলতে পারেন তাহলে আপনার বাচ্চাগুলো সবাই তুমি আমি শিখলো যে কাকু তুমি ভালো আছো অনেকটা সম্মানের কথা বললো কাকু তোমাদের ওখানে আমার আব্বা থাকে আমার যত হুজুর আমাদের এখানে ওয়াজ করবে ও আমাদের এখানে এসছো হুজুর তুমি ভালো আছো এই তুমিটা অন্তত শেখান আপনি না বলতে পারি শেখাবো ইনশাআল্লাহ জোরে বলে তাহলে গিন্নির কি বলে ডাকবো নাম ধরে তুমি আমি করব কারণ একটা কথা বলি আমরা তো চোরের চেয়ে খারাপ ব্যবহার করি ওদের সাথে চোর ধরে তো তার সম্মান দেই গিন্নি সম্মান দেই না আল্লাহর কসম আল্লাহর কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ পাক উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আর গিন্নি ডাকছি এই এদিকে আয় তোর কখন পান্ডিত বলছিস কোথা ঘুরছে এদিকে আয় এই শোন এই ভাত দে কেন চোর ধরে রেখেছে বাড়িতে কথা ঠিক না ভুল আর যদি বলে কই ফাতেমা এদিকে এসো আমি মাঠে গিয়েছিলাম কষ্ট হয়েছে আমার ভাত দাও ভাত খাবো গিন্নি বলবে যে আল্লাহ আমার স্বামী এত পরিবর্তন আল্লাহ আমার স্বামী তুমি কবুল করো আল্লাহ সংসারে বরকত দিও আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে সে তুই তোমকারী গেল কোথায় তো আপনারা ওয়াজ শুনতে আসেন অন্তত একটু ভদ্র ভাষায় বাড়ি গিয়ে কথা বললে আপনাদের সন্তানগুলো ভাষাটা ভালো শেখে ভাষা পরিবর্তন করবো ইনশাআল্লাহ আর দোয়া করব কি বলে ভালো করে বোঝার চেষ্টা করুন দোয়া করব বলেন ইয়া হাইয়ু বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি আমার সুস্থ করে দেন আপনি আমার মাকে শেফা দেন আমার মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দেন আমার হায়াতে বরকত দেন আমার চাষে বরকত দেন আমার ব্যবসাতে বরকত দেন আমার জলঘরে বরকত দেন আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমি এই সমস্যা আছে সমাধান করে দেন বলবেন শুধু বারবার কি বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ রাসূল বলেছেন দোয়া কবুল গ্যারান্টি 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 রাসূলুল্লাহকে যদি সত্য মানেন বিশ্ব নবীকে যদি সত্য জানেন তাহলে এই আমলটা আজ থেকে করা শুরু করুন যখন দোয়া করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুটো নাম হলো সর্বশ্রেষ্ঠ নাম আর সর্বশ্রেষ্ঠ আয়াতের ভিতরে আয়াতের লিডারের ভিতরে আয়াতের সরদারের ভিতরে এই নাম দুটো আছে আল্লাহু লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়ুম। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এই আয়াতুল কুরসি আপনি যদি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে পরে, প্রত্যেক দিন ফরজ নামাজের পরে পরে একবার করে তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাসূল জানিয়েছে। ও ভাই, তুই নামাজ পড়ো না? তাই এক মিনিট দাঁড়াও, ওখানে দাঁড়াও। এই দেখো, এক মিনিট বসুন, শুনে নাও, নামাজ পড়ো যদি শুনে নাও। প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে। জান্নাতে যাবে, কোনো বাধা পাবে না, পাবে না, পাবে না। মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা জায়গায় পাবে, মৃত্যু। আর কোনো বাধা নাই, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। শর্ত, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়তে হবে। আর জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই, বাধা নাই। ওই জান্নাতের, জোরে বলো, এইবার যাও। আয়াতুল কুরসি মুখস্থ আছে তো? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলে, নারে তাকবীর, নারে তাকবীর। ওরে মা হাজেরা এ পাগলি হলো এক ফোঁটা পানির তরে। ওরে মা হাজেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে। আর সাফা মারো ছুটতে থাকে, পিপাসা মিটিবে কি করে? এক ফোঁটা ওই পানির তরে কলিজা হাজরা জ্বলে যায়। আমার নূরের নবীর ওসিলাতে আবে জমজম জারি হয়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একটা ডেঞ্জারাস আমল দেব। যদি আয়াতুল কুরসি আপনাদের ভিতরে কেউ মুখস্থ আছে, কারণ কি, কারণ নেই না বলবেন না, আছে, দু চার জনের আছে, তবে হয়তো 100-র ভিতরে 10 জনের আছে। তো কার আছে আমি হাত তুলতে বলবো না, তাহলে এখানে কিছু মানুষ আবার ভাববে যে হুজুর যে কটা জানে সেই কটা হাত তুলবে, আর আমরা জানি না, সবাই লোক বুঝতে পারবে। অত আমি বলবো না। মোটামুটি যাদের মুখস্থ আছে হাত তোলার দরকার নেই, সবার আছে মুখস্থ, আর সবাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আয়াতুল কুরসি একবার করে পড়বেন। শর্ত, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জায়গায় বিপদ, যে নামাজ না পড়ে একবার করে পড়লে হয় না। লাইনটা অত সহজ। নামাজ পড়তে হবে নাম্বার 1। দ্বিতীয় আমল দিচ্ছি, আপনারা কটা আমল শিখেলেন, খুব ভালো হবে। তাহলে দোয়া করব কি বলে, আমি সে ভুলে গেছি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কাইয়ুম বলবেন না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। একবার জোরে জোরে বলেন, শিখেলেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা মনে থাকবে। আল্লাহ আপনাদের জেন ক্ষমতা বাড়িয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কার প্রেমে পাগল? এই হলো অরিজিনাল মুসলমান, নবীর প্রেমে পাগল। আর যারা নবীর প্রেমে পাগল তারা কার প্রেমে পাগল? আল্লাহর প্রেমে পাগল। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা নবীর ভালোবাসি, প্রমাণ দিতে হবে। মেয়ে ছেলেরা ফোন করার সময় ভালোবাসে কিনা প্রমাণ চায় না, যে তুমি আমার কিরম ভালোবাসে কে বলো দিন। তা বলছে তুই আমার সোনা, তুই আমার জীবন। বলছে তাহলে আমার ফোনে 200 টাকা মেরে দাও। বলছে কোথায় পাবো টাকা? সঙ্গে সঙ্গে রেগে গেছে। হাদিস বলবো আর কোরআন বলবো এক্ষুনি এই বিষয়ে। আচ্ছা, ফের বলছে তুমি আমার ভালোবাসো? বলছে সে ভালোবাসা আমি যদি মানে কলজে কেটে দেখানোটা তো দেখাতো। বলছে আচ্ছা, তা আমার একটা ফোন কিনে দাও 26,000 টাকা দামের, তোমার সঙ্গে ভিডিও কলে কথা বলবো। বলছে আমি কোথায় পাবো, আমার টাকা নেই। তাই শীতের সময় একটু মলম ফলম কিনে দাও, মুখে মুখে মাগি পেটে যাচ্ছে সব, হ্যাঁ টাকা নেই। বল তুই যদি আমার কাছে ফোন করিস তোর বাবা তো কর দেবো আমি। বগলির বংশ, বগলির বংশ।
যেটা বলছি টাকা নি, ফের বলে ভালোবাসি। আল্লাহর নবী বলছে চাচা আমার ভালোবাসেন, বলে হ্যাঁ। বিরাট বলছে সাংঘাতিক। চাচার নাম আবু তালিব, বলছে সে ভালোবাসা বলা যাবে না। তাহলে কালেমা পড়ো, বলছে না পড়া যাবে না। আল্লাহকে মানো, না মানা যাবে না। নবী রেগে যাচ্ছে না, যায় যে এত ভালোবাসা আর আমি যেটা বলি সেটা শোনে নাই কি কথা বুঝতে পারছেন না? ভালোবাসতে গেলে তার অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়। সে কোনটা চায় আমার ভাবতে হয়। যদি বলতাম যে হ্যাঁ তোর মুখে মাখা কালকের 20 পিস পৌঁছে যাবে, আর মোবাইল 1.5 লাখ টাকার মোবাইল পৌঁছে যাবে, আর ওই জামা কাপড় সেও আমি কিনে দেবো, মোবাইলে রিচার্জ আমি করে দেবো, তাহলে এতে মহব্বত বাড়লো না কমলো? নবী বলছেন চাচা আমার ভালোবাসেন, কলমা পড়ে নেন। যদি পড়ে নিত আল্লাহর আরশ খুশি হতো, রাসূলুল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে যেত। জোরে বলুন। এরকম কিছু 2 নম্বরই প্রেমিক আছে, 2 নম্বরই প্রেমিক। রাসূলের সঙ্গে ভালোবাসা বলে যে হ্যাঁ নবীর ভালোবাসো বিরাট, নামাজ পড়ো নবীর ভালোবাসো বিরাট, নবীর নীতি মানো নবীর ভালোবাসো বিরাট, নবীর সুন্নাত মানো, তাহলে চিটিং মানো না? ভাই জোরে বলেন। ভাইরা আমার, বাবাদিরা, আল্লাহর কোরআন আল্লাহ জানালেন কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলুল্লাহ জানান লা ইউমিনুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, যদি নবীর ভালোবাসেন প্রমাণ দেখাতে হবে যে সত্যিকারের ভালোবাসি। বর্তমান একটা কথা মাথায় রাখেন, বহুবার শুনেছি, আল্লাহ রাসূল একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর তুমি আমার ভালোবাসো? বলে হুজুর বিরাট। বলছে কেমন ভালোবাসো বলো? বলছে আমি আমার মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলেন এটা কমপ্লিট ভালোবাসা হলো না। ওমরে ফারুক ঘাবড়ে গেলেন, ঝরঝর করে কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়, আমি এখনো কমপ্লিট মোমেন না। কিছুক্ষণ পরে বললেন হুজুর আমি আবারও বলছি আপনার ভালোবাসি। রাসূল বললেন কেমন? ওমরে ফারুক বলেন আমি আমার মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন আলাউলা 14 পুরুষ 28 পুরুষ 36 পুরুষ 37 পুরুষ ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে, ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি, এমনকি আমি আমার জানো জীবনের চেয়ে বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন ওমর এই মাত্র কমপ্লিট মোমেন্ট হয়ে গেলে। জোরে বলুন। 36 পুরুষ বলিস মানে আপনারা হাসছেন, 36 পুরুষ মানে তো কাছে, তামাম পৃথিবী যত প্রেম আছে 36 তো 36, 28 পুরুষ 14 পুরুষ 28 পুরুষ 36 পুরুষ কি কিচ্ছু। ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আমরা পারি? এক্ষুনি আমি রাসূলুল্লাহর প্রেমের কথা বলবো না, আপনারা বলবেন না, কারণ সত্যবাদী লোক দুনিয়া বহুত বেঁচে আছে, এরা সত্যবাদীও বলবেন আমার সাথে, বলবেন আমার সাথে। হ্যাঁ, যে জোরে না বলবে তার ব্যবস্থা আল্লাহ। দম চুরি করালো, রুকুই চুরি, সেজদায় চুরি, সুবহান রাব্বিল আলাই চুরি। একটা কথা এই সময় শিখিয়ে দিই, মনে উঠেছে, আপনারা যারা নামাজ পড়েন এই ভুলটা জীবনে করবেন না, করবেন না, করবেন না। ধরুন ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত, কার প্রেমে পড়ছেন? রাসূলুল্লাহর প্রেমে। রাসূল পড়তে বলেছে, আপনি পড়ছেন, ইউটিউব চ্যানেল চলছে, পৃথিবীময় ছুটবে, তাহলে এটা পড়তেই হবে। না পড়লে গুনাহ হবে, না পড়লে গুনাহ হবে, পড়তেই হবে। ভালো করে শুনলেন? আর যাদের খাবার ইচ্ছা চলে গেছে, আর যারা রাসূল প্রেমিক জান্নাতে যাওয়ার ইচ্ছা তারা বসে আছে। তো এখনো পর্যন্ত যে এত মানুষ, প্যান্ডেলটা জাম, আমি খুব খুশি, আর জান ভরে আমি আপনাদের জন্য দোয়া করব। তো এই যে সুন্নত নামাজ যখন ওই যে জামাত দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন শেষ করলো করে, আর ওদিকে চলে গেল আসসামাই ওয়াত তারিক ওমাতার মুতারিক নাজমুস সাকিব বলতে 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 মোটামুটি শেষের দিকে চলে গেছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এটা শেষ হয়ে গেল। এখন মাঝখানে গিয়েছে ও ওয়াসসামাই ওয়াত তারিক ওমা আদরাকামাত তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এখন এই সময় আপনি গিয়েছেন, ভালো করে শিখেলেন জীবনের মতো,
গিয়েছেন, গিয়ে দেখেন তো আর একটুকুনি বাকি আছে কেরাত শেষ হতি, তখন ছুটে গিয়ে হাঁটে ও বলছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাকিলিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা। শেষ হয়ে গেছে তো। আত্তাহিয়াতুল্লাহ সালাওয়াত না, আত্মায়াত পড়লো না, কেরাত ভালো পড়লো না, রুকু সজদা ভালো করলো না, ওখানে সানা পড়লো, রুকুই গিয়ে নামাজ ধরেছে। তোমার নামাজ জামাত হলো রে, সুন্নাত হলো, তোমার দোজখের টিকিট হয়েছে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। আপনার দূরে কাজ ফরজ নামাজ জামাত ছেড়ে যাক, আপনি আত্মায়াত বইটাকে গিয়ে জামাত ধরেন, আত্মায়াত বইটাকে জামাত ধরেন। ও সূরা তারিক ধরে শেষ করুক, আত্মায়াত বইটাকে বসুক, আমি নিয়ত মতে সালাম সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবারে হাঁটি রুকু হাতে রুকু গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াই, তারপরে সেজদায় গিয়ে তিনবার সুবহান রাব্বিল আলা বলি, ফের সোজা হয়ে বসি না, উড়ে গে কিচ্ছু বললো না। কে তোমার জামাত ধরতে বলে যা তুই স্পিডি? তোমার কি হয়েছে, কি পাগলা হয়ে গেছো? কে কে তুমি নামাজ পড়তে গেছো? ওই নামাজ তোমার নোংরা ময়লা যুক্ত কাপড়ে তোমার মুখে মারে বলবো আল্লাহ এর কপালে আগুন দাও, আমার শেষ করে দিয়েছে। সুন্নত যখন পড়বো, যে কোনো ফরজ নামাজ জামাত পড়তে, আপনি যদি ছেড়েও যায় ফজরের সুন্নত পড়তে গিয়ে আত্মায়াত বইটাকে বসেছেন, আপনি ছুটে গিয়ে নামাজ পড়ে নেবেন, জামাতে সব আল্লাহ দিয়ে দেবেন। এরকম হয় না? হয় না? মসজিদে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো না, সোজা হয়নি, হাঁট হয়ে নিয়ে ধরেছে, জানো ও রুকুই চলে গেছে। ইমাম কোথায় গেছে? ইমাম কোথায় গেছে? রুকুই। আরে সালাম ফিরে তোমার হবে কি? ইমাম রুকুই, এ তখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু পর্যন্ত গিয়েছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবীও বলেন আত্তাহিয়াতু সালাওয়াতু। একটা কথা বলে দিই শোনেন, আত্মায়াত পড়তে কতক্ষণ লাগে দেখেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরুল মাগফিরাতা মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাহলে আমি এত স্পিড বলেছি, কতক্ষণ লাগলো দেখেন? আমি এত স্পিড বলেছি, কতক্ষণ লাগলো দেখেন? তাহলে অবাক করা কাণ্ড। রুকুতে সেজদাতে গিয়ে বসে কিচ্ছু বললো না। নামাজ হবে কি? জোরে বলে নামাজ হবে কি? সবার পায়ে ধরে বলছি 40 রাকাত নামাজ পড়াতে 2 রাকাত পড়া ভালো। 40 রাকাত যদি না হয় তাহলে 2 রাকাত পড়লে ভালো। 2 রাকাত তো হলো, ভালো করে বুঝবেন। আমি তাহাজ্জুদ পড়ছি 40 রাকাত, 1 রাকাত হয়নি, হচ্ছে 2 রাকাত হলে সেটাই কাজ হবে না? হবে না? কথা বলেন, সেইটা কাজ হবে তো? সেই জন্য খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আরো একটা সুন্দর তত্ত্ব আমি আপনাদেরকে জানিয়ে দেব। ও কলিজা টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তো বান্দার আল্লাহর সঙ্গে কথা হয়। কার সাথে কথা হয়? আর বান্দা যখন সেজদা দেয়, ও কলিজার টুকরারা, সেজদাটা কিন্তু আল্লাহর পায়ে দেয়, আল্লাহর কদমে দেয়। সেজদা কোথায়? আল্লাহর কদমে। তাহলে বহু মুসল্লি দেখা যায়, শুনবেন কানের কাছে তো কান থাকে, শুনবেন ওই সেজদায় গিয়ে তারা বলছে আল্লাহ কিছু বুঝতে পারছি, ফা ফা শব্দ করছে, হ্যাঁ শুধু বলছে সুবহান রাব্বিয়াল আ'লা। একবার বলেন তো দেখি, সুবহান রাব্বিয়াল আল বলবেন না, সুবহান রাব্বিয়াল আ'লা বলে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পুরো সোজা হয়ে বসবেন, দুটো পায়ে ধরছি, সোজা যদি না হন আপনার নামাজ হবে না, হবে না, হবে না।
ফের হাঁটু হাত দিয়ে অনেক মানুষ লুঙ্গি উঁচু করে চা করে চলে যায়, ও নিজে সোজা হয়নি, লুঙ্গি তুলে দিয়েছে। এরম লোক আসে না নাই? এখানে খামসা মেরে ধরবে, নামাজ হবে না, আল্লাহর কসম খেয়ে বলছি, চ্যানেল চলছে, এরকম লুঙ্গি উঁচু করে এরকম লুঙ্গি টেনে ও চলে গেছে, ও সোজা হয়নি। যে সোজা হয় না ওর নামাজ হয় না, হয় না, হয় না, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। নামাজ পড়তে গিয়ে চালাকি, আল্লাহর সঙ্গে বদমাইশি। এজন্য নামাজ পড়ার পরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও কলিজার টুকরারা বিশ্বাস করুন, নামাজের এত পাওয়ার, নামাজের এত ক্ষমতা। ভাবিরা, এই নামাজ তামাম বাজে কাজ থেকে বাঁচাবে, নোংরা কাজ থেকে বাঁচাবে, ফাহিশা কাজ থেকে বাঁচাবে। এই নামাজের এত পাওয়ার কলিজার টুকরা ভাই, কিন্তু দেখা যাচ্ছে নামাজ পড়ার পরে সেই চোর চুরি করে, সেই ডাকাত ডাকাতি করে, সেই মিথ্যাবাদী মিথ্যা কথা বলে, সেই চিটিংবাজি করে, সেই ওজনে কম দেয়, ওজনে কম দেয়, সেই বাজে ভাষা মুখ দিয়ে ব্যবহার করে। নামাজ পড়ার পরে নোংরা নোংরা ছবি দেখে। আসলে নামাজ হয় না বলে এর নামাজ নোংরা কাজ থেকে বাঁচাতে পারে না। তাই দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর কোরআন যদি সত্য বিশ্বাস করি, তাহলে নামাজটা নিজে খুশুর সঙ্গে আদায় করি। সবাই নামাজ পড়ছে, 2 মিনিট সময় লাগছে, আমি যেন 10টা মিনিট লাগাই। সহি শুদ্ধভাবে নামাজ পড়লে এই নামাজ আপনার জান্নাতে নিয়ে যাবে। এই নামাজ as-সালাতু মিফতাহুল জান্নাহ, রাসূলুল্লাহ বললেন জান্নাতের চাবি হবে। এই নামাজ নিয়ে যে যাবে আমার আল্লাহর দয়ারে জান্নাত সে পেয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একটা কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রসুলের এক সাহাবীর বাড়ি, বিশ্ব নবী গিয়ে বললেন, সাহাবী তোমার বাচ্চাটা গাছের গায়ে বাঁধা কেন? ভালো করে বোঝার চেষ্টা করুন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের কয়েকদিন খাওয়া হয় না, আমি আর আমার স্ত্রী খেতে পাই না, আর আমার কলিজার টুকরা বাচ্চা, ওর যদি গাছের গায়ে বেঁধে রেখে না যায়, ওই ইহুদির বাগানের খেজুর গুড়িয়ে খাবে ক্ষুধার যন্ত্রণায়। আর আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুতিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম খেয়ে বড় হবে, হারাম খেয়ে লালিত পালিত হবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ও শরীর জান্নাতে যাবে না, যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাবে না, জাসাদুন ওই শরীর, গুতিয়া বিল হারাম, যে হারামখোর। এইবারে একটা কথা, আপনারা নামাজি আছেন, আপনার স্ত্রী নামাজি আছে, ও ভাবি গো, দোজখে যদি যেতে না চাও, যখন এই যে আমের বোল এসেছে, আর আপনাদের বক্সার, এটা কি বাউশর, বাউ শহরে আম গাছ বিরাট, এখন রাত 3টের সময় ঝড় হয়েছে। কিছু লুবি বংশের মা বাপ আছে, এরা লুবি বংশে জন্ম, ছেলেদের বলে এত ঝড় হয়েছে, শুয়ে আছিস, আম গুড়িয়ে লিয়ায়। এখন লোকের বাগান থেকে আম গুড়িয়ে আনলো, সেই আম নামাজি বাপ আর নামাজি মা খেলো, বাচ্চা কাচ্চা খেলো, সব কটা জাহান্নামের টিকিট পেলো। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম করে ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আপনারা বিচার করুন, এরকম বাড়ি মুসলমান পাড়ায় আছে না নাই? ঝড়ের সময় নিজের ছেলের অন্য বাগান থেকে আম গুড়িয়ে আনতে বলে, দোজখের আগুনে জ্বলবো বলে, আছে না নাই? নিজের ক্ষতি, বাপের ও ছেলে ছেলে পাঠাচ্ছে, বাপ দোজখে যাবে বলে, স্ত্রীর দোজখে পাঠাবে বলে। আরে বাচ্চা মানুষ জানে না, গুড়িয়ে আনলো, দুটো পায়ে ধরছি, আজ থেকে শপথ করুন, আম পড়ে বাউ শহরে বিছিয়ে থাক, ঝড় হয়ে তুফান হয়ে, ওরা দোয়া করবে যে আল্লাহ এই গ্রামে তুমি রহমত দাও, আমাদের গ্রামে তুমি আল্লাহ জান্নাতি হাওয়া চালিয়ে দাও, এরকম ভালো গ্রাম মক্কার মতো হয়ে গেছে আল্লাহ, এত আম কেউ হাত দেয়নি আল্লাহ, তুমি এই গ্রামটা কবুল করে নাও। আর ওই মেয়েটা বাপের বাড়ি গিয়ে বলবে, আমাদের গ্রামে ঝড়ের সময় যাবি, আম বাগানে পড়ে থাকবে, কোনো বাপের বেটা ছুবে না। কিন্তু ও এবারে বড় লোকের আম বাগান তো, 7টার সময় ঘুম থেকে উঠে মা পাঠিয়ে দিয়েছে, যাই কচি এত ঝড় হলো, যা বাগানে যা, আমটাম গুড়ি লিয়ায়। ও বড় লোকের ছেলে একটা ব্যাগ হাতে করলে, জুতো টুতো পায়ে দেয়, আম বাগানে ঘুরে দেখছে কোনো জায়গায় আম নেই, শুধু মানুষের পাত দাগ। ও মন মেজাজ খারাপ, বাড়ি গিয়ে বলছো মা আম ফাম কিচ্ছু নেই, পড়েনি মনে হচ্ছে।
বলছে লোকের পা দাগ আছে, বলছে প্রচুর দাগ, বলছে সব গুড়িয়ে নিয়ে গেছে, মাথায় বাস পড়ুক, ও ধ্বংস, বংশ ধ্বংস। এই বদদোয়া করবে না, করবে না? কলিজার টুকরা ভাইয়েরা আমার, খবরদার খবরদার খাবেন না। সাহাবী কলিজার টুকরা বাচ্চাকে বেঁধে রেখেছে, না খেয়ে যদি মারা যায়, মরে গেলে জান্নাতে যাবে, জান্নাতে খাবে। ওয়ালা হাবি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত কাবাব হবে, ভুনা খাবে, গোশত খাবে। জীবনে পায়খানা হবে না, জীবনে পেশাব হবে না, জীবনে কোনোদিন পেটে গ্যাস হবে না, মাথার যন্ত্রণা হবে না। খাওয়া তো রেডি, খাওয়া তো রেডি। যতবার বান্দা নামাজের পাটিতে দাঁড়ায়, নামাজ আদায় করে, কিতাবে লেখা ততবার আমার আল্লাহ পাক তার জান্নাতে খানার ব্যবস্থা করে, মেহমানদারি করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহর বেটি, জান্নাতের রানী ফাতেমার বাড়ি আল্লাহর নবী আসলেন। যারা এখানে আছি, জলসায় বসে আছি, ভালো বংশের মেয়ে, তারা যেন কথাগুলো শোনে, বোঝে। আর বিয়ারা বংশের মেয়ে যারা আছে, এদের বললেও এরা শুনবে না। তা ভালো বংশের মেয়ে যে কটা আছে, সেই কটা যেন বোঝার চেষ্টা করে। রাসূলুল্লাহ যাচ্ছেন জামার বাড়ি। এই কে কার বাড়ি যাচ্ছে? একটা কথা ভাববেন, 1-1.5 ঠিক ক্যাসেট হচ্ছে, এগুলো কালকে ছেড়ে দেবে এরা, আর ফেঁসে যাবো আমি। রাসূলুল্লাহ যাচ্ছে জামার বাড়ি, গিয়ে বলে ফাতেমা দরজা খোলো মা। ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজেদারে মদিনার বেটি শুনতে পেয়ে ঝট করে নামাজ পড়ছিলেন, বসে পড়লেন। ডাইনে বামে সালাম ফিরিয়ে দিয়ে দরজার একটা পর্দা নিয়ে গায়ে দিল। তাহলে কাপড়ের অবস্থা ভালো না খারাপ? গরিব। বলছে আব্বু আজকের আপনি ফিরে যান, আজকের আপনি ফিরে যান। বলছে মা আমি তোমার আব্বু। বলছে আব্বু আপনি আমার বলেছেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। ও ভাবিরা, নবীর কথা শোনেন, তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। বলছে হ্যাঁ মা সত্য কথা। তা বলছে আব্বু আমি আজকের যে পোশাকে আছি, আপনি যদি আমার দেখেন, আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। কথা বুঝে আসলো? কথা বুঝতে পেরেছে? আর আমরা হলে কি করতাম? আব্বা এই শোন, আরো শাড়ি 2 জায়গা ছাড়া ছিল, আর 4 জায়গা ছেড়ে দিচ্ছে, যে তুই বিয়ে এখানটায় দিলি, আমার নুন খেয়ে মেরে দিতে পারি না, একটা ফকির ধরে দিলি ভালো হতো, ভিক করে কাপড় আনতো। এই দেখ, বাপ তখন বলবে জামা আমার অন্যায় হয়ে গেছে, চল কেতা কম্বল গুলো বাড়ি ভিক করে খাবি। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহ রসুল বললেন ফাতেমা তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় মেহমান হলো তোমার স্বামী। তোমার কোন ব্যবহারে স্বামী যেন দুঃখ না পায়, তোমার কোন ব্যবহারে স্বামী যেন কষ্ট না পায়। ও কলিজার টুকরা ভাবিরা, একটু বোঝার চেষ্টা করুন। এখন বর্তমান সমাজে যদি রাসূলুল্লাহর মতো কিছু বাপ থাকতো দুনিয়ায়, রাসূলুল্লাহর মতো কোন মানুষ থাকতো দুনিয়ায়, রাসূলুল্লাহর নীতি মানতো, আদর্শ মানতো, তার সন্তানকে বোঝাতো, তাহলে তার সন্তানের জীবনে সংসারে কষ্ট হতো না। এখন মেয়ে বিয়ে হয়ে গেল, আর এইবারে বাপের দরকার, আব্বা আমি চলে যাচ্ছি, আব্বা দুনিয়ায় 30 বছর তোর বাড়ি ছিলাম, 20 বছর 22 বছর, আমার বুক ফেটে যাচ্ছে আব্বা। ওর বাপ বলছে মা তুই তো আমার চিনিস, তোর শ্বশুর যে জীবনের চোখ বার করে কথা বলেছে, শুধু একবার ফোন করবি, যাবো চোখ তুলে। ঘর সংসার হবে কি? জোরে বল, হবে? এবারে মেজে ভাত ধরেছে, মেজে ভাইটা সবচেয়ে ডঙ্কুর মতো, একটু তাগড়া, গ্রামের লোকের ভয়টা দেখায়, লাস্ট ধরে দেবো ভাই তুই আমার 2500 বার স্কুলে নিয়ে গিয়েছে জেনেছি ভাই, তোর সঙ্গে আমি যেতাম, তুই আমার পেটের ভাই, আমি তোর ছেড়ে চলে যাচ্ছি। বলছে আমার চিনিস? বলছে হ্যাঁ চিনি।
বলছে গ্রামের লোক ভয় দেখে জানিস তো? বলছে হ্যাঁ। বলছে দুলাভাই যদি তোর দিয়ে কোনোদিন রাস টাস করে, মারা তো জীবনে তো মারবে না, যদি রাস করে শুধু বলবি যাবো, একটা ঘুষ মারবো, দাঁতের পাটি ছেড়ে যাবে। আপনাদের কি মনে হয় ঘর সংসার হবে না খুব তাড়াতাড়ি তালাক হবে? আর যদি বোঝাতো মা আমারও কলিজা ফেটে যাচ্ছে, তুই যা তো শ্বশুর বাড়ি যা, আমি তোর জন্য দোয়া করব, শ্বশুরের খেদমত করবি, শাশুড়ির খেদমত করবি, স্বামীর খেদমত করবি, শত কষ্ট সহ্য করবি, আমি তোর আব্বা দোয়া করছি আল্লাহ তোর বদলা জান্নাত দেবে। যে আমার কিছু করার নেই, এটা আল্লাহ পাকের বিধান, তবে তোমার কোনো ব্যবহারে আমার জামাই যেন কষ্ট না পায়, আর ওই আমার বেইবিন তোমার শ্বশুর শাশুড়ি যেন কষ্ট না পায়। মেয়ে ওখানে বুঝে নেবে যে আমার আর রেহাই নেই, আমার আর রেহাই নেই। বাপ কি বলছে, আমার চিনিস তো, শুধু কিচ্ছু বললে বেই যদি চোখ বার করে যাবো, চোখ তুলে নেবো। ভাইয়েরা আমার বাবাদিরা, রাসূলুল্লাহ শেরে খোদা আলীকে মোটর বাইক দেয়নি, লরি দেয়নি, চার চাকা দেয়নি, ও কলিজার টুকরারা দুবিঘে জায়গা লিখে দেয়নি, ভালো একটা তোশক দেয়নি, ভালো একটা খাট দেয়নি, স্টিলের আলমারি দেয়নি, শোকেস দেয়নি, 50,000 টাকা দেয়নি, শুধু দিয়েছিল একটা নামাজের পাটি আর একটা খেজুর পাতা চেটাই। এইটা সবার জায়গা, রাসূলুল্লাহর বাড়িতে খেজুর পাতার বিছানা, কিতাবে লেখা বিশ্ব নবী যখন হতে শুয়ে যেতেন, ঘুম থেকে ওঠার পরে শরীরে দড়ির দাগগুলো লেগে যেতেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজাহানের বাদশা, আপনার দেখে আমার বড় কষ্ট হয়, আপনার ভালো তোশক নাই, আপনার ভালো মশক নাই, আপনার ভালো খাবার জায়গা নাই, আপনার ভালো সবার জায়গা নাই, আপনি যদি বলেন আমি অন্তত একটা স্পঞ্জের গদি তোশক তৈরি করে দেই। রাসূলুল্লাহ বললেন না, এই দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনরা থাকবে দুনিয়ায় জেলখানার মতো, মুমিনদের শান্তি আল্লাহর জান্নাত, আর কাফেররা থাকবে ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 8-10টা গাড়ি, এরা আবার অনেকে এদের বোঝায় যে তুই নামাজ পড়িস, ছোটবেলাতে তো ভ্যান চালাচ্ছিস, আমার কোনদিন শুক্রবার মসজিদ যেতে দেখেছিস? বলছে না, বলছে 5 ওয়াক্ত, বলছে জীবনে দেখি। ঈদের নামাজে দেখিস? এক আধবার দেখি, ঈদের নামাজটা দেখি। তা বলছে আমি সারা বছর নামাজ পড়ি না, শুক্রবার মসজিদ যাই না, বাড়িটা দেখ 4 তলা, গাড়ি কটা 8-10টা। বলছে হ্যাঁ। বলছে যদি বাঁচতে চাস নামাজ ছেড়ে দে। এর দেখে শয়তান লজ্জা পায় যে আমি কেন এগিয়ে আমার ঢুকলো, হ্যাঁ, আমার তো এখানে আসাই উচিত হয়নি, আমার চেয়ে বড় জিনিস এখানে আসে। শয়তান ওর দিকে অবাক হয়ে যায়, হ্যাঁ, যে ইয়ে কি, বহু লোক বোঝায় নামাজি লোকের যে তুই নামাজ পড়ছিস কেন, সারা জীবন ভিক করবি। ওয়া জান্নাতুল কাফির, রাসূলুল্লাহ বলেন কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত, আর দুনিয়াও সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। ও কলিজার টুকরারা, যারা জেলখানায় গিয়েছে একটা কথা মাথায় রাখেন, ওদের যদি ডেলি দুধ দেওয়া হয়, কলা দেওয়া হয়, শুকনো ছানা, পাকা ছানা, কাঁচা ছানা, রসগোল্লা, চমচম, লেডিকেট, ওদের যদি প্রত্যেক দিন দেওয়া হয়, আর খাসির গোশত, গরুর গোশত, মশির গোশত, মুরগির গোশত ওদের যদি প্রত্যেক দিন দেওয়া হয়, আর ওদের যদি বলা হয় তোরা এইভাবে খাওয়া দাওয়া করবি না, ছাড়িয়ে নেবো, আমার সঙ্গে যাবি, ওরা বলবে ভিক্ষা করে খাবো, এত ভালো খাওয়ার দরকার নাই, জেলখানা ছোট্ট জায়গা, বড় জায়গায় যাব, এর ভিতরে থাকতে রাজি নাই। আল্লাহ রাসূল বলেন মুমিন যারা হবে এরা দুনিয়া ছোট্ট জায়গা, জান্নাতের তুলনায় ছোট্ট জায়গা, এই ছোট্ট জায়গায় থাকতে চাইবে না, শুধু কখন যাব জান্নাতে, সেখানে হুর পাবো, দুধের নহর পাবো, মধুর নহর পাবো, পাখির গোশত পাবো, খাসির গোশত পাবো, বড় বড় শহর পাবো, মার্কেট পাবো, কখন যাব আর হদ্দ খাওয়া খাবো। মুমিন ছটফট করবে কখন আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন নারাই তাকবীর। তাহলে এই আমাদের সুখ কোথায় পাবো? এই আমরা যদি জান্নাতের আশা না করতাম, এখন ঘুমাতাম, ঘুমালে সুখ হতো না? ফের ফজরের নামাজ পড়তে হবে, কি কষ্ট, চোখ জ্বালা করছে, আবার চিন্তা হচ্ছে যে আজান হয়ে গেছে, অনেকক্ষণ জামাত হয়ে যাবে, আর নামাজ কাজা করলে অনেকদিন জাহান্নামে থাকতে হবে, না চলে যাই। কি কষ্ট করে ঠান্ডার সময় পেশাব করে পানি দিচ্ছে বলো, হাতে ঠেকান যায় না, সেই পানি কোথায় ঠেকাতে বলো? কিসের আশা?
হাই দিয়া পানি হাতে ঠেকানো যায় না, সেই পানি পেশাব করে পানি নিতে হবে। কেন? নাপাক থাকবো না যদি মরে যাই। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, না বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাতে যেরকম দেখে, আল্লাহ দিনে যেরকম দেখে। তবে একটা কথা জানিয়ে দেই, আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ দেখতে পায় না, পায় না? ও ভাই, আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? এই যে আল্লাহ দেখে লজ্জা, গজল বলবো, সব বলবো। আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? এই যারা যারা বসে আছেন জীবনের মতো শিখেলেন, এই আমরা যারা পায়খানা করতে যাই, হাঁটুর কাপড় তুলে যাই না, হাঁটু ঢাকা দিয়ে পায়খানা করি? কথা বলেন। আমার এই বাপজি বলছে হাঁটু চাপা দিয়ে পায়খানা করার নিয়ম, কিন্তু 100-এর ভিতরে 90টা লোক এই ওখানে পায়খানা এখান থেকে নাংটা ছুটেছে, কাপড়টা তুলে মোবো ছুটেছে। এই আসে না না? এরপরে পায়খানার ভিতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কাপড় তুলে উঁচু করে বুকি ধরে তারপরে বসছে, কাপড় থাকবে হাঁটুকে। আচ্ছা, পায়খানা করতে গেলে আল্লাহ দেখতে পায় না, পায় না? কথা বলো। আপনি আল্লাহ দেখে লজ্জা করলেন? আপনার বিশ্বাস যে আল্লাহ বলে কিছু নাই? যদি আল্লাহ বলে কেউ থাকতো, এ কথা এ ভয় যদি আপনার অন্তরে থাকতো, অন্তত পায়খানা করতে গিয়ে হাঁটুর কাপড়টা রাখতো। হাঁটুর কাপড় তুলি পায়খানা করা যায় না? হাঁটুর কাপড় থাকলে পিছনে পাছাটা উঁচু করে দেবো, হাঁটুর কাপড় থাকবে, এদিকে বাগলা বেরিয়ে গেল, এদিকে চাপা থাকবে। কথা বুঝতে পারেন? এরপরে গোসলখানায় গিয়ে বহু লোক গোসল করে অন্য কায়দায়, বিচার আল্লাহ করবে। ইন্নাল্লাহা সামিউম বাসির। ও কলিজার টুকরারা, সোনার মানিকেরা, ভাবিরা, খালারা, বুবুরা, বহু মানুষ দেখা গেছে গোসলখানায় গোসল করতে গেল, ঘাড়ে গামছা, গায়ে গেঞ্জি, পরনে লুঙ্গি। ও বাপ, কিছুক্ষণের মধ্যে বার হলো, গামছাটা হালকা হালকা ভিজে, মানে মাথাটা মুছেছে, সেই লুঙ্গি পরেছে, সেই গেঞ্জি গায়ে দিয়েছে, পুরো শুকনো অবস্থায় বেরিয়ে আসছে। কি কায়দায় গোসল করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি দেখি না, আমি বলতে পারবো না। এখন গোসলখানায় গিয়ে যদি শুকনো ডেসে যায়, গোসল করার পরে যদি শুকনো ডেসে বার হয়, তাহলে এ কি আল্লাহ দেখে লজ্জা পেল? জোরে বলো। কি করে আমি বলবো না, আপনারা বুঝতে পারেন? কলিজার টুকরা ভাই, এই দুটো পায়ে ধরে বলছি, আমার গোসল, আমার ওযু, আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার হাঁটা, আমার চলা কেউ না দেখে, দেখে কে? কেউ না শোনে, শোনে কে? কেউ না জানে, জানে কে? এই জোরে বলেন কে?